হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজদীপ। হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? এই কিছুদিন আগে দ্বারকা আমি ঘুরতে গেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে 15 এপ্রিল গেছিলাম, পয়লা বৈশাখ। তো পুরো গল্পটা বলবো, সো সাথে আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো ধৈর্য ধরে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো গাইজ। থ্যাংক ইউ, একটু করে দিও। চলো এবারে ওই গল্পটা বলা যাক। 3,000 years later. ব্যাপার হচ্ছে গিয়ে ওই যে দ্বারকা গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে 15 এপ্রিল পয়লা বৈশাখের দিনে। অ্যান্ড ব্যাপারটা খুবই একটা মানে কি বলবো, মানে একটু মিস্ট্রি অপটিমিস্টিক, মানে অনেক রকম ব্যাপার আছে আর কি। তো ফার্স্টলি বাড়িতে তো বলিনি। ব্যাপার হচ্ছে গিয়ে তো হঠাৎ রবিবার বা সোমবার পড়েছিল, মানে যেদিন গেছিলাম সেদিন বুধবার পড়েছিল, 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন। তো সেদিন রাতে আমার 11টা 5-এর ট্রেন ছিল। তো ব্যাপার হচ্ছে কি, হঠাৎ আমার মনে হলো, তারপর দেখলাম যে মানে একটা স্পেশাল ফেয়ার ট্রেন ছিল, তো 11টা 5-এ, যেটা আসানসোল থেকে একদম আই থিঙ্ক আসানসোল পোরবন্দর এক্সপ্রেস, তো সেটা ছিল। তো সেটা দেখলাম স্লিপার একটা সিট পেয়ে গেলাম। তো পুরোটা আর কি টিকিট কেটে এসে বাড়িতে বললাম, ব্যাপারটা বোঝালাম। তারপর সমস্ত কিছু রেডি করে তাড়াতাড়ির মধ্যে ওইখান থেকে, তারপর দেখলাম এখান থেকে আমেদাবাদ থেকে দেখলাম যে বিকালে ট্রেন আছে, মানে এই হিসেবে মানে এটা ভেবে গেছিলাম। আর দেখলাম যে আসার সময় কোনো ট্রেন সব ওয়েট লিস্টে আছে। তো দেখলাম যে যদি আমি আমেদাবাদ থেকে দিল্লি আর কি আসার সময়, যখন আমি আসবো আর কি, মানে পরে ভেবে গেছিলাম যে 21-22 তারিখ ওরকম টাইমে আসবো। তো আমি দেখলাম যে 20 তারিখ কেটে নেই, 20 তারিখে আমি একটা বাসের টিকিট কেটে নিয়েছিলাম আভিবাস অ্যাপ থেকে, ঠিক আছে? আভিবাস বলে একটা অ্যাপ ছিল, তো ওইখান থেকে কেটে নিয়েছিলাম ট্রাভেলসের। ওই টিকিটটা কাটা হয়ে গেছিল, সমস্ত মেসেজ টেসেজ চলে এসেছিল, সব গুছিয়ে নিয়েছি। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে 15 তারিখ রাত্রেবেলা আমি আর কি কটার সময় বেরোই, মোটামুটি মিনিমাম 10টা 26 আর কি বেরোই। এখান থেকে টোটোতে যাই একটা দাদার। তো তারপর এখান থেকে গিয়ে আমার ফোনে মেসেজ আসে যে প্ল্যাটফর্ম, যেহেতু বুকিং করা ছিল রিজার্ভেশন, মানে ফার্স্ট এরকম ভাবে মানে অনলাইনে বুকিং করে যাচ্ছিলাম। তো রিজার্ভেশন স্লিপার ছিল একটা সিট, আই থিঙ্ক আপার বার্থে ছিল। আপার বার্থটা দেখলাম একটু প্রাইভেসিও আছে ব্যাপারটা। তো আমার মেসেজ এসেছে প্ল্যাটফর্ম 1-এ। তো গেলাম আসানসোল থেকে। তো আসানসোলে দেখলাম যে মানে ওই প্ল্যাটফর্ম 2-এর কাছে দাঁড়িয়েছি, ঠিক আছে? এবারে 2-এর কাছে দাঁড়ানোর পর আমি 2 হয়ে ঢুকলাম, দেখলাম পুলিশে চেকিং করছে। এবারে কি করেছিল আমার মা আর কি, মানে ছুরিটা আর কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, একটা ছুরি একটা কাগজের মধ্যে, যে ফল টল কাটার জন্য, মানে খাবারটা আর কি খাবো, ঠিক আছে? এবার কেসটা একটা মজার হয়েছে ব্যাপার। পুলিশগুলো যখন চেক করছে, আমি ভাবছি মানে কিছু একটা লাগবে, কারণ ছুরিটা আমার নিচে ছিল, ঠিক আছে? তো ওরা চেক করছে, তো আমার বলছে দেখো কি আছে, খটখট করছে। আমি দেখালাম ছুরি, তো হিন্দিতে আর কি বললাম, যে বলছে কি জন্য নিয়েছে, আমাদের ফ্রুট কাটনে গেলে লিয়া হ্যাঁ স্যার। তো বলে ওই একটা কেস হলো, ওটা গেল। আর দেখছি যে ট্রেনটা দিয়েছে প্ল্যাটফর্ম 2-এ। তারপর এখান থেকে খুঁজে স্লিপারে চাপলাম, 11টা 5-এ ট্রেনটা ছাড়লো। তো বসে আর কি, তো আর কি ফোনটাতে ওইখানে সব ভিডিও করেছিলাম। আই থিঙ্ক তোমরা দেখতে হবে যে ইনস্টাগ্রামের আমার হাইলাইটে আছে ট্রাভেলস যে নেচার অ্যান্ড ট্রাভেল যে হাইলাইটটা আছে, মাইসেলফও দেখতে হবে। তো সেখানে আমার কিছু ট্রেনের ছবি আছে আর কি। তো করতে আমরা এই 17 তারিখ 1:15 আর কি, মানে টাইমটা দেখা ছিল ট্রেনের, ঠিক আছে? তো সে সময় নেমেছিলাম। তো সব করতে খাওয়া দাওয়া, ছাতুমুড়ি, ট্রেনে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় আর কি নর্মালি। তো কিছু ফটোশুটও করি, যেগুলো আমি ইনস্টাতে ছেড়েছি, মানে দেখতে হবে অনেক, তো আমি এখনো বলে দিচ্ছি। তো ছাড়ার পর কি হয়েছে কেসটা, আই থিঙ্ক তারপর ওই নামলাম, একটা 16-17 কথা হচ্ছিল, কিন্তু ট্রেনটা লেট করে নামালো, একটা 39-40, ঠিক আছে? এবারে যেটা বললাম, ভেবে গেছিলাম যে 5:45 আমার মানে আহমেদাবাদ টু দ্বারকা একদম ডিরেক্ট ট্রেন ছিল। এবার কি হয়েছে, হঠাৎ আমার ট্রেনে মনে হলো যে এতক্ষণ বসে কি করবো আর কি স্টেশনে। তো ট্রেনে নামলাম, নেমে গিয়ে পরে কি করবো, আমি সবাই মেসেজ করলাম যে এই আছে, মানে ট্রেনে যাবো আর কি, মানে সবাই জানতো। তারপর আমাদের স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি কোন বাস যাওয়া যায় কিনা। তো একটা 1:30 থেকে বাস ছিল ডিরেক্ট দ্বারকা যাওয়া, ঠিক আছে? বাসে একটু বেশি ভাড়া আর কি বলবো, বা মানে একটু আর কি ট্রাভেলসের যে বাসগুলো থাকে বিভিন্ন, ওইখানে দেখলাম আমাদের প্রচুর আর কি ট্রাভেলস এজেন্সি আছে। তো ট্রাভেলস এজেন্সি থেকে সেই বাসগুলো ছাড়ে আর কি, এজেন্সি থেকে। আমি দেখলাম একটা গেছে, তো একটা দেখলাম জামনগরের জন্য একটা টিকিট কাটা হলো। একটা অটো ড্রাইভারের সঙ্গে গেছিলাম, তো ও নিয়ে গেল একটা ট্রাভেলস এজেন্সিতে, ওইখানে টিকিট কাটলাম। তো আবার যে বাসটাতে চেপেছি, সেই বাসটা আর কি বলে যে নাকি জামনগরের জন্য টিকিট নিয়েছিলাম। তো জামনগরে নামাবার কথা, তো সে বাসটা নামাই আমাদের মানে কিছু জনকে, যাদের জামনগর যাওয়ার কথা, তাদেরকে রাজকোটে নামাই পয়সা ফেরত দিয়ে, ঠিক আছে? তারপর একটা ওইখানে গাড়ি পাই, দেখছি ওই গাড়িটা বলে আমরা লেট করবো, সাবারি নিয়ে আর অর্ধেক। তো ওরা মানে হিন্দি বলছি, তো হিন্দিটা 2-3 বার বললে বুঝতে পারছি। অ্যান্ড সেকেন্ডলি বলে তারপর গুজরাটি ভাষা তো আমার মাথায় ঢোকে না কিছু, সব গুজরাটি টাইপস, ঠিক আছে? তো হিন্দিটাই আর কি বলতে হচ্ছিল। তো তারপর সেকেন্ডলি যেটা হচ্ছে ব্যাপার, তো রাজকোটে নেমে দেখলাম যে একটা অটোওয়ালা, তো 1 hour later. অটোওয়ালাটা দেখলো যে এই জামনগরের বাস আর এখন এই টাইমে নেই, তখন 8টা বাজে আর কি, ঠিক আছে? রাত 8টা। তো ওইখান থেকে তারপর ও নিয়ে গেল রাজকোট স্টেশন। আমি দেখি যে ট্রেনটা আমার মানে যে ট্রেনটা আমি ছেড়ে এসেছি, এত দূর এলাম আমি রাজকোট, সেই রাজকোট ওই স্টেশনটা, মানে ওই স্টেশনটাতে না যে আমার নামার কথা, ঠিক আছে? এবার কেসটা কি হয়েছে, আমি বাড়িতে ফোন করে দিয়েছি যে ফোনে একটু কম চার্জ আছে। তো বলে তো মেসেজ করে আমি মানি ব্যাগ আর ফোন একই পকেটে রেখেছি। এবার কি হয়েছে, ব্যাগ নামিয়েছি, লাগেজ নামিয়েছি, ওর ড্রাইভারকে পয়সা দিতে গেছি। আর ওই অটো ড্রাইভারটা আর কি একটু তাড়াতে ছিল। কেসটা কি হয়েছে, ওই তাড়াতে থাকার পর ও আর কি ওই যে পুরো যে কেসটা আছে না, যে ইনস্টাগ্রামে এত ভিডিও ছেড়েছি বা ইউটিউবে শর্ট একটা বা দুটো হয়তো ছেড়েছি, তো এখান থেকে এই মেন কেসটা শুরু হয়েছে আর কি। ইনস্টাগ্রামে দেখে নিতে পারো, এখানে আমি জাস্ট ছোট করে বলছি। তো ওইখানে আমার ফোনটা হারাই। তো আমি ওকে দিই, তারপর মানে আমি মানি ব্যাগটা ঢোকাই পকেটে। তারপর হঠাৎ ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে একটু দূর যাই, বলে যে ওইখানে আছে টিকিট কাটা। টিকিট একটু দূর গিয়ে আমি হঠাৎ একটু দাঁড়িয়ে আমি পকেটে যখন হাত দিচ্ছি, দেখছি মানি ব্যাগটা আছে, আমার ফোন
নেই। এবারে আমি লাগেজ যে ব্যাগটা ছিল, যেহেতু 3 দিনের রাস্তা লাগেজটা নিয়েছিলাম, একটা মানে কাঁধে মানে পিঠে একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তো সব ব্যাগগুলোতে পুরো ভালোভাবে মানে খোঁজার চেষ্টা করলাম, ঠিক আছে, ভালোভাবে খুঁজলাম, নিখুঁতভাবে খুঁজলাম, তারপর আর পেলাম না। এবারে কেসটা কি বলবো মানে সেটা বোঝার ব্যাপার নেই, মানে সেই সময় আর কি মাথায় অনেক কিছু ঘুরে গেছিল ব্যাপারটা। তারপর দেখলাম যে এটা বাড়িতে ব্যাপার থাকে, মানে সমস্ত ব্যাপারগুলো আর কি বুঝলাম। তারপর একজনকে ফোন করলাম, তো ফোন পেলাম, ফোন নিয়ে দেখলাম যে না, ড্রাইভারটা ফোনও ধরছে না। আর কিছুক্ষণ পর মানে অনেক জায়গা থেকে পুলিশ স্টেশন গেছিলাম, ওইখানে আরপিএফ ক্যাম্প ছিল, ওইখান থেকে সিসিটিভি দেখলাম। সিসিটিভি দেখার পর সিসিটিভি ওইখানে আর কি মানে বলে এখানে আবার বলছে যে এফআইআর করে নিয়ে এসো, যে কার কাছে এফআইআর করলে, কার কাছে কমপ্লেন করলে, মানে কমপ্লেন একটা কমপ্লেন করলে সেটা দেখলাম। তো কমপ্লেন করে ওকে আনলাম। শেষমেশ আর কি দেখালো, এই একটা ম্যাডাম ছিল, তো দেখালো যে এই কখন থেকে কি হচ্ছে, মানে ব্যাপারটা যে কখন দেখানো হচ্ছে না হচ্ছে। তো আমি দেখলাম যে হচ্ছে 9:30, আমি বললাম 9:30 থেকে 10টার মধ্যে দেখান। তারপর ওইটা দেখা গেলো, তারপর আস্তে আস্তে এগোলো। তারপর আমি দুবারের বেলায় দেখলাম যে আমি যাচ্ছি ব্যাগ নিয়ে। এবার এমন কেস যে অটোটা দেখা গেলো, অটো ড্রাইভারটা জামাটা আমি চিনতে পেরে, তো কেসটা কি হয়েছে, অটোটা চেনা যাচ্ছে না, অটোর নাম্বারটা চেনা যাচ্ছে না। তো সেখান থেকে বললো এবার এফআইআর করো। তারপর আমি বাড়িতে ফোন করলাম, তো বাড়িতে ফোন করে আইএ নাম্বার, এফআইআর যা করার আমি মানে ফোনের জন্য যা করার দরকার করলাম। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে আমি অটোওয়ালাটাকে বললাম, ওই পুলিশ থানায় বললো 11:30 একটা ট্রেন আছে। তো যে ট্রেনটা আমার 10:15 না 25-এ ধরার কথা ছিল, তো মানে ওই ট্রেনটা আমার কপালে ছিল না, যেটা আমি জন্য ছেড়েছি, মানে ওটা ছাড়াটাই আমার ভালো কাজ হয়েছে আর কি। মানে ওই ট্রেনটা আমার কোনো কপালে ছিল না, যেটা আমার 2:04-এ নামাতো, রাত 2:04-এ নামতাম, ঠিক আছে। তার দিক থেকে ভালো, রাত 2:04-এ কোথায় হোটেল, কোথায় কত টাকা নিয়ে নিত, ব্যাপার হচ্ছে অটোওয়ালাগুলো। তো তার থেকে ভালো দেখলাম 11:30টায়, ওটাও সে সকাল করে একটু পৌঁছতো। তারপরে দেখলাম 11:30 পরে পৌঁছে, ওই দেখি ফোনের জন্য যদি ওই অটোওয়ালাটাকে পাই, কোনোভাবে অটোওয়ালাটাকে আমি জিজ্ঞেস করেছিলাম গান্ধীগ্রামে বাড়ি, ঠিক আছে, ওইখানে সামনে রাজকোটে। তো অটোওয়ালাটা আর কি স্পিডের মতন, সেই যেমন মুভি হয় না, মানে ব্যাপারটা একটু মুভি টাইপ ঘটে গেছে আর কি, শিক্ষা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে অনেক। তো এই ব্যাপারটা মুভি টাইপ ঘটে গেছে। তো পুরো মুভির মতন পুরো রাজকোটের কী সব মাথা পাত চাপড়ি, গ্রিল চোপড়ি, মাথা পাত চোপড়ি, মানে অনেক রকমের টাইপের নাম ছিল। তো সেগুলো আমি আর কি মানে অটোওয়ালাটার সঙ্গে ঘুরলাম। তারপর মানে ওই যে যখন অটোওয়ালাটা চেপেছিলাম, আরও কয়েকজন অটোওয়ালা ছিল, তার মধ্যে একজন দাদা দেখেছিল আর কি, যে আমার দুজনকে দেখেছিল, বলছে তুমি দরকার জানে বলা, হ্যাঁ না, বলা হ্যাঁ ভাইয়া। তো ওই লোকটা আমার দুজনকে দেখেছিল, ওই লোকটা জানতো যে এখানে গান্ধীগ্রাম এখন। তো দাঁড় করিয়ে ওকে জিজ্ঞেস করে পরে গেলাম, ওকে খুঁজতে গেলাম, দেখলাম কাউকে পেলাম না, দেখলাম লাভ নেই। তারপর আবার সেই ইয়েতে চলে এলাম। আবার একটা লোক আমাকে অফার করছে যে দাদা 11,000 টাকার ফোন নেবেন। বলে আমি বলছি ফোনটা দিচ্ছি, আমি ফোনটা ধরলাম, ঠিক আছে। তারা বলছে আচ্ছা আমি কি করবো ফোনটা, আমাদের কত লাগবে, আমি তাও জিজ্ঞেস করলাম, বলছে 11,000 টাকা। ঠিক আছে রাখো, দরকার নেই আমার ওটা, দরকার আমার নিজের ফোন হারিয়ে গেছে, আমি নিজেরটাই দরকার। তো অপোসাইডে ছিল। তো তারপর আস্তে আস্তে মানে জল ঠল টিসটা মানে সব চলে গেছিল আর কি। মানে চিন্তা করিনি, যেহেতু গেছিলাম, মানে ব্যাপারটাকে একটু পজিটিভ নিয়ে চেষ্টা করেছিলাম যে ঠিক আছে, যাকে হারিয়ে গেছে ব্যাপারটা মানে কি করা যেতে পারে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি করি আর কি। তো সাহস করে বাড়িতেও ফোনটা করে দিয়েছি। তো সব মিলে ওই পর্যন্ত আর কি ফোনটা খোঁজা হলো। তারপর সব আস্তে আস্তে মানে 1-2 বাজলো। তারপর ওইখান থেকে টিকিট কাটলাম, টিকিট কেটে আর কি 2:45 মানে 3টার কাছাকাছি ওরকম টাইমের ট্রেন ছিল, ঠিক আছে, যেটা নামিয়েছে 7টার পর আর কি দ্বারকাতে। তো ওইখান থেকে তো ফোনটা হারিয়ে মানে আর কি হয়েছে যে অনেকগুলো অপরিচিত মানুষজনের সঙ্গে মানে আরো ভালোভাবে কমিউনিকেশন, দেখা সাক্ষাৎ, কথা হয়েছে। রাজকোটের ছিল কয়েকটা দাদা, তো ওদের সাথে গেছিলাম। তো জেনারেল ক্যামেরা ওদের সাথে জায়গাও পেয়ে গেছিলাম। বিহারি ছিল, মানে গুজরাটি, ইউপি, তারপর আরো অনেকেই ছিল, যাদেরকে বলছিলাম যে এই ফটো তুলবো, মানে আরো যেগুলো ফটো তুলেছি, ফটো ভিডিও করেছি। তো ফোনটা তো নেই, তো আমি ভাবছিলাম কি করবো। তো যেটা ভাবছিলাম যে এদেরকে বলে করা যাবে, তো বললাম, মানে এত কিছু প্রশ্নও করিনি, জাস্ট ঠিক আছে। এবারে বাড়ির 2টো নাম্বার পাঠালাম, তো এই নাম্বারগুলোতে ওরা হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, তো সব ফটো ভিডিও চলে এসছে। তো সেই ব্যাপারটাও চলে গেছে। আর বাকি পরে সিম কার্ড মানে বন্ধ করিয়ে, এখানে একটা দাদা বন্ধ করে দিয়েছিল, তার সিম কার্ড বন্ধ করিয়ে তারপর ডুপ্লিকেট সিম কার্ড বানিয়ে এই ভিভো কোম্পানির একটা ফোন কিনি, যেটা থেকে ভিডিও করছি এখন। তো এই হচ্ছে আমার পুরো সেই যাওয়ার থেকে রাজকোটের ফান্ডাটা। তারপর দ্বারকার জন্য একটা আলাদা ফান্ড, ঠিক আছে। তো দ্যাটস ইট।